খুবই মজাদার এবং স্বাস্থ্যকর আরও একটি ইফতার রেসিপি নিয়ে চলে এলাম। নিত্যদিনের ইফতারের মেনুতে থাকা খাবারগুলোর চাইতে এটা একটু ভিন্নতা এনে দিবে, আর এটা পুষ্টিগুণেও ভরপুর। আজকে আমি এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? এখানে আমি 3টি বড় সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমি কুচি করে রাখা গাজর দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে 2টি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এই তো সবগুলো ভালো করে মেখে নিয়ে এখন আমি 4টা ডিম সিদ্ধ করে এটাকে আমি মাঝখান দিয়ে জাস্ট দুভাগ করে নিব। এটাকে চাইলে 4 ভাগও করা যাবে, তখন পিসটা একটু ছোট হবে। আমি দুভাগ করেই নিয়ে নিলাম। সবগুলো ডিমকে দুভাগ করে নিয়ে এখন আমি হাতে একটু আলুর পুরটাকে নিয়ে এর মাঝখানে একটা ডিম বসিয়ে দিব। এরপর উপর দিয়ে আরও একটুখানি আলুর পুরটা এভাবে দিয়ে পুরো ডিমটাকে আমি এভাবে ঢেকে দিব। এটা দেখতেও একটা ডিমের শেপ করে নিব, চাইলে গোল করেও করা যাবে, তবে এটাকে আমি একটু লম্বালম্বি শেপ করেই দিচ্ছি, দেখতে যেন ডিমের মতোই মনে হয়। একে একে সবগুলো আমি এভাবেই আলুর পুরটা দিয়ে উপর দিয়ে ঢেকে দিব। খুবই সহজ, একেবারে আলতো হাতে পুরটাকে নিয়ে ডিমটাকে বসিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই পুরোটা এভাবে ঢেকে যাবে আর ডিমের শেপ হয়ে যাবে। এখন আমি সবগুলো তৈরি করে নিলাম। এই তো খুব সুন্দরভাবে সবগুলো তৈরি হয়ে গেল। এখন আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিছি। হাফ কাপ আটা নিয়ে একটুখানি লবণ দিয়ে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এখানে আমি পানি দিয়ে পাতলা ব্যাটারটা তৈরি করে নিব। এরপর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম আর ব্যাটারটা নিয়ে এখন প্রতিটা ডিমের চাপকে আমি ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এভাবে এখানে ব্রেড ক্রাম্বস দিয়েও করা যাবে, আবার টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও এটা করা যাবে। একে একে সবগুলো ডিমের চাপকে আমি এভাবে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব সবগুলোকে।
এই তো একে একে সবগুলো ডিমের চাপ তৈরি করে নিলাম। এগুলোকে এখন আমি গরম তেলে ভেজে নিব। খুব সুন্দরভাবে সবগুলো তৈরি হয়ে গেল ঝটপট। পিঠ লাল করে ভেজে নিয়ে এটাকে আমি এখন নামিয়ে নিব, কারণ অলরেডি সবগুলো তৈরি করাই আছে। ডিমও সিদ্ধ আছে আর আলুটাও সিদ্ধ করে এখানে সব কিছু দেওয়া আছে। এই তো খুব সহজেই একেবারে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল ডিম আলুর চপ। পুষ্টিগুণেও ভরপুর, খেতেও খুবই মজার। ইফতারের প্রতিদিনের খাবারের পাশাপাশি এটাও একদিন ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজার, সবাই খুব বেশি পছন্দ করবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।